সাম্প্রতিককালে বারবার সামনে আসছে অজিত কুমার ডোভালের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের একাধিক বীরত্বের কাহিনী শুনলে অবাক হবেন আপনিও। কাশ্মীরের পেহেলগাঁও হামলার বদলাস্বরূপ অপারেশন সিঁদুর জঙ্গিদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। ভারতীয় সেনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতের উপর আঁচেলে ছেড়ে কথা বলবে না তারা, শত্রুপক্ষে গুড়িয়ে দেবে নিমেষে। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অজিত কুমার ডোভালের নাম না নিলে নয়। তার প্রখর বুদ্ধি ও মস্তিষ্ক প্রসূত একের পর এক প্ল্যানিং শত্রুপক্ষের উঠোনে আঘাত এনেছে। আজ এই ভিডিওতে অজিত কুমার ডোভালের জীবন নিয়ে আলোচনা করা হলো। অজিত কুমার ডোভাল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি ছিলেন কেরালা ক্যাডারের গোয়েন্দা ব্যুরো প্রধান এবং ভারতীয় পুলিশ সেবা অফিসার। তবে তার আগে ডোভাল 2004-2005 সালে অপারেশন শাখার প্রধান হিসেবে কাজ করেছেন 1 দশক ধরে। তারপর তিনি আইবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জানলে অবাক হতে হয়, ডোভাল পাকিস্তানে টানা 1 বছর ছিলেন আইবির গোপন গুপ্তচর হিসেবে। সেই অধ্যায়ের পর তিনি ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের অফিসার হিসেবে টানা 6 বছর কাজ করেন। কর্মজীবনের বেশিরভাগ সময় ডোভাল আইবির গুপ্তচর হিসেবে কাটিয়েছেন। অজিত কুমার ডোভাল নিজে এনএসএ হিসেবে নিয়োগের আগে ছিলেন 2009 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হওয়া রাইট অফ সেন্টার লিডিং থিঙ্ক ট্যাঙ্ক বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক। তবে তার জীবন সম্পর্কে আরও জানতে ডোভালের পারিবারিক পরিচয় সম্পর্কে জানতে হবে। অজিত কুমার ডোভাল জন্মগ্রহণ করেছিলেন 1945 সালে বর্তমান উত্তরাখণ্ড তথা পূর্ববর্তী ইউনাইটেড প্রভিন্সের পাউরি গাড়োয়ালের ঝিলি বানেলসুল গ্রামে। ডোভালের বাবা মেজর জিএন ডোভাল ছিলেন একজন ভারতীয় সেনাবাহিনীর অফিসার। জন্মের পর ডোভাল শিক্ষা গ্রহণ করেন রাজস্থানের আজমিরের আজমির মিলিটারি স্কুল থেকে। এরপর 1967 সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার পরের বছর 1968 সালে ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন ডোভাল। তিনি এসপি হিসেবে কেরালা ক্যাডারে কোট্টায়াম জেলায় জয়েন করেন। সেই সময় তাকে নিয়োগ করা হয়েছিল উত্তর পূর্ব ভারতে। তিনি ছিলেন আইবির গুপ্তচর। টানা 7 বছর ধরে তিনি পাকিস্তানে থাকাকালীন গুপ্তচর বৃত্তি করেছিলেন। ডোভাল তার কর্মজীবন কেন্দ্রীয় চাকরিতে যোগ দেওয়ার আগে 1972 সাল নাগাদ কয়েক মাস ধরে কেরালার তালশাড়িতে কাজ করেছিলেন। তার জীবনের একটি জরুরি অধ্যায় হল 1971 থেকে 1999 সাল পর্যন্ত। এই সময় ভারতীয় বিমান সংস্থার সমস্ত 15টি হাইজ্যাকিংয়ের সাথে জড়িত থাকার অভিজ্ঞতা হয়েছিল তার। পরবর্তীতে ডোভাল সক্রিয়ভাবে যুক্ত ছিলেন পাঞ্জাব বিদ্রোহ বিরোধী অভিযানে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে তিনি আইবির অপারেশন শাখার প্রধান ছিলেন। এর পাশাপাশি তিনি মাল্টি এজেন্সি সেন্টারের পাশাপাশি জয়েন্ট টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। ডোভালের জীবনের গুপ্তচর এবং গোয়েন্দা প্রধান হিসেবে কিছু সফল অপারেশনের মধ্যে রয়েছে 1988 সালে অপারেশন ব্ল্যাক থান্ডার। এই সময় তিনি আইএসআই এজেন্ট হিসেবে স্বর্ণ মন্দিরে প্রবেশ করেন। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তচর বৃত্তি করেছিলেন। এরপর 2015 সালে ভারতীয় সেনাবাহিনীর সাথে নাগাল্যান্ড জঙ্গিদের সাথে চলা অপারেশনে তার ভূমিকা উল্লেখযোগ্য। তিনি ইরাকে 46 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করেন। অজিত ডোভাল একসময় ভারতের সিকিমের একীকরণের জন্য গোয়েন্দা ভূমিকা পালন করেছিলেন। কাশ্মীরের পুলওয়ামা সেনাবাহিনীর উপর সন্ত্রাসবাদীদের হামলার ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। বদলা হিসেবে ভারত পাল্টা এয়ার স্ট্রাইক করে। শোনা যায় 2016 সালে পাকিস্তান হওয়া স্ট্রাইক ছিল অজিত ডোভালের আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশলের অংশ। 2019 সালে বালাকোট বিমান হামলা সম্পর্কে যে 7 জন ব্যক্তি জানতেন তাদের মধ্যে ডোভাল ছিলেন একজন। 2014 সালের 30 মে ভারতের 5ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যুক্ত হন তিনি। সেই বছর জুন মাসে 46 জন ভারতীয় নার্সকে ফিরিয়ে আনতে সহায়তা করেছিলেন ডোভাল, যারা মুসুল দখলের পর ইরাকের টিকরিতের হাসপাতালে আটকে পড়েছিল। এরপর পাকিস্তানের সাথে ভারতীয় জাতীয় নিরাপত্তা নীতিতে মতবাদগত পরিবর্তনের জন্য ডোভালকে বিশেষভাবে কৃতিত্ব দেওয়া হয়। সারা জীবন জুড়ে একাধিক সাহসিকতার কাজ করার জন্য অজিত ডোভাল পুরস্কারে ভূষিত হন। তিনি সর্বকনিষ্ঠ পুলিশ অফিসার মেধাবী পরিষেবার জন্য পুলিশ পদক পেয়েছিলেন। পুলিশ বাহিনীতে 6 বছর থাকার পর ডোভালকে এই পুরস্কার দেওয়া হয়। এছাড়া 1988 সালে ডোভাল সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হিসেবে অন্যতম কীর্তিচক্রে ভূষিত হন। অজিত ডোভাল ছিলেন প্রথম পুলিশ অফিসার যিনি আগে শুধুমাত্র একটি সামরিক সম্মান হিসেবে দেওয়া পদক পান। তার কৃতিত্ব রেখেছে ভারতবাসী। তার বীরত্ব মনে রাখবে সকলে।